নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা একদম রোদ ঝলমলে আকাশ, সকালবেলা উঠেই চারিদিকে পরিষ্কার। গতকাল যেমন একটা মেঘলা মেঘলা পড়েছিল, আজকে কিন্তু একদম পরিষ্কার আকাশ। আর এদিকে নদী রাস্তার উপরে দাঁড়িয়ে আজকে পর্বটা শুরু করলাম একদম সকাল থেকেই। তো সঙ্গে থাকুন আপনারা, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর এখন এই সকালবেলাটা খুব ব্যস্ততা। আজ সোমবার, আর আজ থেকে আবার সেই শুক্রবার পর্যন্ত সকালের যে ব্যস্ততা সেটা থাকবে। তো সৌরভের স্কুল, ওকে ডেকে দিয়েছি ঘুম থেকে, আর ও উঠে পড়ছে। এইবারে ও রেডি করব, ওর বাবাও বেরোবে, সব মিলিয়ে খুব ব্যস্ত। আর এখন এই নদী রাস্তার উপরে উঠলাম। তো গণের জন্ম শুরু হয়ে গেছে, একাদশীতে তো গণের জন্ম। তো এখন একদম ভরা কোটাল বলা চলে। আস্তে আস্তে জল বাড়বে, কদিন জল উঠছে আর নেমে যাচ্ছে, কখন বোঝা যায় না, বেশি দূর ওঠে না। তো এই যে নদীতে সকালবেলা উঠেই একেবারে ভরা জোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। জল আর একটু উঠবে, রাস্তার খানার দিকে উঠলে সব জাল টাল ফেলার একটা ব্যাপার চলে। তো আমি এদিকে বাড়ির দিকে সব কাজগুলো সেরে নিই, তারপরে দেখবো। মেয়ে নিয়ে তো সম্ভবই না। আর বাবা সকালবেলা উঠে তার দেখা পাচ্ছি না যে সোনামাকে নিয়ে রাখবে, সে বেরিয়েছে, সম্ভবত বেরিয়েছে, না হলে তো নেই বাড়ির দিকে। আর কালকে বিকালবেলা গেছিলো বাজারের দিকে, এসে রাত 8টার দিকে সৌরভ যখন পড়াতে এসেছিলো, পড়ে এসছে, অমনি এসছে দেখি সেজে গুজে একেবারে। বলে, বৌমা আমি একটুখানি যাত্রা শুনতে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছ যাত্রা শুনতে? ওই যে নিশির মোড়ে বাসন্তী পূজা হচ্ছে, সেখানটায় চলে গেছে। জানি তুমি এতটা পথ হেঁটে হেঁটে কী করে যাবে? তো বলে দেখি কিছুটা গিয়ে, মানে বিনাপানি পর্যন্ত গিয়ে যদি গাড়ি পাই, মানে যাত্রা শুনতে ওই রাত্রি বেরিয়ে পড়লো। আর এখন সকালবেলা কোথায় গেছে তো বুঝতে পারছি না, একটুখানি বাড়ির দিকে থাকলে সুবিধে হতো। তো যাই হোক, এর মধ্যে তবুও এদিক ওদিক করে নেব। এখন সোনামা কিন্তু উঠে পড়েছে, ও আমার সঙ্গেই উঠেছে। আর আমি উঠেছি, উঠে নিজে একটু ফ্রেশ হলাম। এবারে দেখি সব কাজকর্ম সেরে খাবার দাবার বানাবো। আর ও উঠে ওর বাবার সঙ্গে, বাবার চোখ মুখ খুঁড়ে, মানে আর পাশে কেউ শুয়ে থাকতে পারবে না, ওই যে আওয়াজ আসছে। আর ওদিকে আমি বাবুর ডাকছি, তো ও এখান থেকে বাবু এরকম করছে, সোনা রে এ সোনা মা, এইবার এরকম করে দেখাচ্ছে, মনে করছে আমার এই পাশ দিয়ে কেউ কথা বলছে। দাঁড়াও, তোমার বের করবো আমি, একটুখানি এদিকে গুছিয়ে নিই। বিছানার থেকে নামালেই তো এখানে ওই এক জায়গায় থাকবে না, ধরে রাখার ব্যাপার। আর সৌরভ তো এখন নিতেই পারছে না, ও নিজেই রেডি হচ্ছে। না বেরাস করেছ? ও ও দাদা তুলেছে? দাদা তোমার কষ্ট দেখতে পায়নি? তালি 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 দাও তালি দাও তালি দাও তালি দাও তালি দাও। গুড মর্নিং এমা। কালকে বলছিলাম আমার শিখেছিল তালি দাও, এই তালি দেবে, তালি দিতে থাকবে, দিয়ে বলবে ব্যাস ব্যাস। তো তালি 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 তালি, দাদা বলতে তালি দাও। গুড মর্নিং গুড মর্নিং। কালকের থেকে একটা দৃশ্য হচ্ছে, ও চিরুনিটা হাতে নিয়ে চুল আঁচড়াচ্ছে। কই সকালবেলা চুল আঁচড়েছো? মাথা ছিঁড়ে বেরোচ্ছে। চুল আঁচড়াও, চুল আঁচড়াও, চুল আঁচড়াও ভালো করে, সুন্দর করে, দেখতে যেন ভালো লাগে, খুব সুন্দর করে। দাদার একটু দাও, দাদার একটু দাও, দাদার একটু করে দাও, দাদার একটু করে দাও। শোনো, আমি রান্নাঘরের ভিতরটা একটুখানি লেপে নিয়ে হচ্ছে বিছানা পেতে বসিয়ে দিচ্ছি, নাহলে কোথাও বসানোর মতন অপশন নেই, চারিদিকে অগোছালো। এখানে ঝপঝপ করে সব বের করে নিই। জল তুলে উপরেই মাছ ধোয়া করবো অনেকটা। এখন আসছে প্রচুর।
সকালবেলা উঠে একটু বাড়ির দিকে থাকলে হয় না, কোথায় যে গেছে তো কি জানি। আমি নিচ্ছি, আমি বাসন মাজবো না। বাবু বলছে তোমার এই বাসন মাজতে গেলে আমার আর আজকে স্কুল যেতে হবে না। আমি একটুখানি না বের করে পরিষ্কার করলে, মেয়েটা না বসিয়ে রাখলে আমি কী করে নেবো। এই কাঠগুলো কালকে উনুনের উপর দেওয়া ছিল। সবগুলো মাজতে লাগবে না, দুই একটা, যেটা বাবার টিফিন কৌটো, সৌরভে খাবার বানাবো, দুই একটা বাসন কোসন না হলে একেবারে একেবারে দুই একটা না হলে হবে না সেইগুলো। মাটি গোবর এর মধ্যে, এইখানে বস্তার মধ্যে মাখানো। এখানে একটুখানি গোবর দিলে খোলামেলা জায়গা, এখানে বিছানা পেতে দেবো, সোনা মা থাকবে। গ্যাস যদি এর মধ্যে শেষ হয়ে যায় তো বাবু, উনুন জ্বালাতে জ্বালাতে সময় যাবে। ও বাবার বলছে ওই যে আরেকটা ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে যখন ওটা আর তুলে দিও না। ও পেছন দিকে চুল আছে আর সামনে চুল নেই, এই তো ও ডান্সে থাকতে লাগবে, সব পরে ঠিক হয়ে যাবে বুঝলে। এই মুহূর্তে খুব একটা ব্যস্ততা গেল, মানে সে কীভাবে তাড়াহুড়ো হুটো পাটা করে করলাম। তো আজকে টিফিন বলতে সৌরভের ভারী মানে সময় লাগবে সেরকম কিছু করতে পারিনি। ওর একটুখানি সুজি বানিয়ে দিয়েছি সেটাই, আর ওর বাবার জন্য পান্তা রেডি করে দিয়েছি, জল দিয়েছি, সব নিয়ে যাবে। এবার সোনামার দিকটা দেখবো, এটা জল ভরলাম তো কী হলো, এটা এর মধ্যে আটকে গেল কি করে, এক হাতে তো পাচ্ছি না। রোজ দিন এই জলের বোতল পরিষ্কার করে জল ভরা না হলে তো এতক্ষণ দিতে পারছিলাম না মুখে। জল খাওয়া পেয়েছে, সৌরভ ঝপ করে চান করা, ফ্রেশ হওয়া সব রেডি হয়ে করে নিল, কিন্তু 10-20 মিনিট যাক একটু বই পড়তে বসতে পারে, সেইটা আর হয়নি। তুমি গাড়ি ওপরে তুলতে লাগো, ওর হয়ে গেছে। জল ছাড়া তো জল দিইনি, তুমি জল মিশিয়ে নেবে। আর ভাবছিলাম একটু ভাজাভুজি কিছু করবো, তো লবণের একটা কৌটো করে দিতে বলেছিলাম, দেখি আজকেই ওই ব্যবস্থাটা করবো। ওতে লবণ তুমি যা দাও হয় বেশি হয়, না হলে কম হয়। স্বাভাবিক, জল মাখানোর উপর নির্ভর করবে। আমি ওই একটা আজকেই করবো, তুমি ওই ডিকির মধ্যে রাখবে, রাখলে দেবো। বাবু কত দেরি? তুমি ওটো ওটো ও যাচ্ছে। তুমি ওর সঙ্গে কথা বলো নি সকালবেলা? ওই বিছানায় যা বললে আর উঠে চলে যাচ্ছে, তো কিচ্ছু বললে না? ডেকে ডেকে বলছে আমার দেখি দেখি বা খেয়ে আর মুখে জল দেওয়ার সময়, মুখ মোছার সময় ও দাদা স্কুলে যাচ্ছি। সবাই সাবধানে। টাটা। সাবধানে, সত্যি কি আলু বস্তা, ওইটা যদি আজকে না নিয়ে আসো সেই বলছিলাম জল উঠছে,
মুহূর্তের মধ্যে ওই জল এখানে উঠে গেছে, আরও উঠবে এই সময়ের মধ্যে যা হলো। চলো দেখি এবার তোমার কিছু খাওয়ার ব্যবস্থা। সুজি খাবে? দাদা রান্না করে দিয়েছি, তুমি খাবে? সুজি তো খেতে যায় না। তোমার ঠাকুরদাই এখনো তো আসলো না। ও আচ্ছা, রোদ মুখে পড়েছে। চলো, কুকুর দেখে ভয় পাচ্ছে, সকালবেলা উঠে সে কুকুর আবার তাড়িয়ে দিতেই হলো। না করবে না, একটুখানি খাবে, নিজে ধরবে নিজে ধরবে। বের করে দিল, যা একটুখানি গেলে সুজি একদম খায় না। আচ্ছা তুমি এখানটা বসো, দেখি অন্য কিছু ব্যবস্থা করি। রুটি খাবে? রুটি ও আবার এই সুজিটা খায় না, ওই গোলা রুটি ওইটা করে দিলে তাও একটুখানি আটার রুটি সামান্য একটু যাই খায়। সোনামাকে একটু খাইয়ে ওকে বসিয়ে রেখেছি রান্নাঘরে বিছানা পেতে, ওকে দেখাও যাচ্ছে আর আমি এই কাজ করছি। আবার ফের গোবর দিতে বসে গেলাম। প্রথমে রান্নাঘর দিলাম, আর আজকে যেহেতু সোমবার আর মাছ শাক করে খাওয়া দাওয়া, আর এমনি মেয়ে এদিকে ওদিকে একটু চড়ে বেড়ায়, ওই জন্য গোবর মাটি দেওয়ার চেষ্টা করি। রান্নাঘরটা তো রোজ, আর এইগুলো মানে এই ঘর বারান্দা মাঝখানে একদিন গ্যাপ রেখে রেখে তো দুই ঘরের মধ্যে থেকে বের করেছি গোবর দিয়ে, বারান্দাটা দেবো। আমা তুমি কি নিয়ে খেলছো? ফোনের খাপ? ফোন ছাড়া? হ্যালো হ্যালো হ্যালো, বাবাকে আলুর বস্তাটা আনতে মনে করিয়ে দাও, হ্যালো করো, হ্যালো। সব ভুলে গেছে নাকি? হরে কৃষ্ণ এমা, হরে কৃষ্ণ। মা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হাতালি হাতালি। তুমি কোথায় গেছিলে সকালবেলা উঠে? আমি সকালবেলা উঠে ওই বাড়িতে পড়ে গেলাম। তো তুমি সকালবেলা বেরোচ্ছ কেন? জানো তো যে মা বাড়ি নি। জানি দিলাম তা বিকেলে বেরো, ঠিক আছে, তো সকালেও যদি বেরিয়ে যাও তাহলে কি করে হবে? এই মেয়েটা রেখে কিছু করা যায়? একবেলা বেরো, মা বাড়ি না আসা পর্যন্ত সকালে। গুড মর্নিং। আরে গুড মর্নিং বলো। জল খাবে? জল খাবে? তুমি আজকে হাতটা ধরো। এই আলুটা নিয়ে যাও। আলুটা বৃহস্পতিবারে কেনা ছিল, কানুদার দোকানে রাখা ছিল, তো নিয়ে আসি করে আর নিয়ে আসাও সময় হয়ে ওঠে না, ও লোকের দোকান বন্ধ থাকে। তারপরে মাঝে আবার সোনারপুর গেছিল, তো আজকে খোলা পেলাম, আজকে আলু বস্তাটা নিয়ে চলে এসেছি। ও মা, মাকে ছাড়া আর কতক্ষণ থাকা যায় না? হ্যাঁ হ্যাঁ, আলুর বস্তাটাই এনে দিয়েছে, তো এখন খুলে দেখবো ওর মধ্যে কি অবস্থা। এ তো 4-5 দিন হলো ওইভাবে আছে, তো কান্না করে ঠাকুর তো ওই দিকে গেছে, ওই আসছে সেন্টার থেকে খাবার নিয়ে আসছে। সকালবেলা এখন আবার ওই একটু গোলা রুটি হলো, ঠাকুরদা খেয়েছে, আমরা খেয়েছি, মানে এক দফায় সুজি, একদিকে পান্তা, একদিকে রুটি, এই খাওয়া দাওয়া। চলে 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 চল, চান করবে? এক্ষুনি তো টাইম হয়নি, কাদামাটি তো আজকে বেশি এখনো মাখাও হয়নি। কে আসছে পেছন দিক দিয়ে দেখছে, এটা একটা ঠাম্মা। আসলে ওর যেটা সমস্যা হচ্ছে, একটু ঘরে মানে এদিক ওদিক বেরোনো, ডাকছে, কার ডাকছে? ওটা ঠাম্মা না, ও যে একটা বেরোয় এদিক ওদিক ঘোরাফেরা, সেইটা তো হচ্ছে না। সকাল থেকে আমি কাজে আটকে থাকছি সারাদিন, ওই টুকটাক কাজের মধ্যে এবার আলাদা করে যে নিয়ে ঘুরবো সেইটা তো ওর হচ্ছে না, যার জন্য ওর ঘ্যান 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 করছে। সকালবেলা উঠে যা রৌদ্র দিল,
মনে করলাম যে বেশ ভালোই দিন কাটবে, ধনেগুলো রৌদ্র দিয়ে আজকে বাড়িয়ে একদম গুটিয়ে তুলে নেবো, কিন্তু সে তো হলো না। তুই ওই মতো ধনে বের করে দেন না বাইরে, তাহলে কি এই রোদি আর বের করতে হবে না। ওই সেদ্ধর ডিম দিয়েছে, তুমি আজকে ডিম নিতে কেন বলোনি কেন যে দেবো না? গোটা ডিম বলতেছে কাঁচা ডিম তো না থাকে আজকের ওই ডিম খাবে কেরা? ফ্রিজে রেখে দাও না, ছাড়ানো না। কি অবস্থা দেখছি, চটের বস্তা হলে আলুটাও ভালো থাকে, তো একদম মোটা বস্তা না। বাহ, একদম বড় বড় সাইজের আলু। ওর বাবা এইরকম সাইজের আলুই পছন্দ করে, বড় বড়। তো সেই মাঝখানে আলু কেনা হয়েছে 50 কেজি। ওর বাবা কার বলেছিল এক বাড়িতে, তো হুট করে তো বাড়িতে এসে দিয়ে গেছে। এখন ছোট ছোট আলু কিচ্ছু করার নেই, আবার সে ফেরতও হয়নি, ওইভাবে আছে, খাওয়া চলছে। আর এখন এই আলু নিয়ে এসছে, তো আগের ওই আলু 10 টাকা করে, আর এখন এইগুলো নিয়েছে 9 টাকা করে। সব ঢেলে দিতে হবে। তবে কি হয়, এই আলু যখন পচে যায়, তাই একটা গেলে তখন পুরোটাই ফেলে দিতে লাগে, আর ছোটো আলু অল্পের উপর দিয়ে যায়, এই যা সুবিধে। আলু কিন্তু এই কদিন ওইভাবে থেকে না অনেকটা ঘেমে গিয়ে আর কেমন একটা কালার টালার হয়ে গেছে। নাহলে যখন কিনেছিল নিশ্চয়ই ভালোই ছিল, ফ্রেশ। তুমি কি করবে? হাত দেয় না মা, হাত দেয় না। একটুখানি বসিয়ে রেখে আর আমি আলুগুলো বের করবো বলে আসছিলাম। কেন শুনবে? চলো ঠাকুরদা ওই মাথায় কী করছে দেখি, যাবো। হাঁটো, ঠাকুরদার ধারে থাকলে আমি চান টান করে নেবো, রান্না বান্না করতে হবে। থাক, এই আলুগুলো এখানে থাক। আমাদের আলু ও মাথায় চলে গেছে, এখন আমরা যাচ্ছি দেখি ওগুলো কোথায় রাখা যায়। এমনিতে ও মাথায় তো অনেকটাই আলু রাখা আছে, এদিক ওদিক করে একটু সাইড করে জায়গা বের করে আবার রাখতে হবে। কি কি মা? আমাদের ডাল বাগানে কালকে বিকালবেলা দেখছিলাম সব ওই কাগজটা নিয়েছে, যাতে না টিয়া বসতে পারে। প্রথম থেকে তো অত গুরুত্ব ছিল না, এদিক ওদিক মাঠ ময় যেন একটা রঙিন সাজানোর মতন মনে হচ্ছে দেখছি। আর মাথার থেকে সেই সিলিন্ডার ওইদিকে নিয়ে আলু এইখানে দিচ্ছি বা, কেননা ওই আলুর সামনে যদি বড় আলু থাকে তাহলে ছোট আলু আর খাওয়া হবে না। আলুগুলো একটু ভালো করে দেবো। হ্যাঁ, একটা একটা আলুতে একসাথে হবে। আবার কোনো কোনো তরকারিতে ছোট আলুর যদি দরকার পড়ে তা আলু বেশি হয়ে যাবে, তখন ওই ছোটগুলো খাইতে হবে। বাড়ি ওই 2 ঝুড়ি মতো রেখে দিছি ওই ওই মাথায়, ও এখন চলতি থাকতে। 30 কিলো থাক। এই আলু হুম, 9 টাকা গুণ হলো। হ্যাঁ ওটা তো বাংলা বলতে আলু দিয়ে 70 টাকার আলু। তাই তো দাঁড়ায়। ওই হাঁসের ডিম কি আজকে? না অনেক দিন। ও তাহলে ডিম পাড়া বন্ধ দে। হুম, বাবা হাঁস মুরগির খাবার খেতে দিয়েছে, ওদের ঝামেলা মিটে গেছে। এই যে এইখানে রান্না করলে, গ্যাসে রান্না করলে ডিমটা থাকতে লাগুক না। এইখানে রান্না করলে কি হয়, ঝপ করে এখানে ধুয়ে মেজে নিলাম, টুক করে হাতে ধরে। আর আমাদের ওইখানে কি হয়, করলাম আবার মানে পুকুর পাড়ে যাবো এ করবো, সেই পর্যন্ত করতে করতে ওই ঝাঁপ জমে যায়। না হলে হাতের কাছে এরকম জল থাকলে টুকটুক করে ধোয়া হয়ে যায়, কমে যায়, আর একসঙ্গে অনেকটা প্রেশার পড়ে না।
তো এইখানে তো অনেকদিন রান্না বান্না হয় না। ও মা চল দেখি যাই আমরা বাড়িতে। ও বাবা দেখি চলো। যাচ্ছে সব ঝুড়ে যাচ্ছে গো। এসো না মা, দেখ দেখ অবস্থা দেখ, এ তো কোনো কাজেও লাগবে না। এই আমি এত করছি ছোটো ছোটো আম, এইখানে যাই কটা হয়েছে তা ঝড় না বাদলা না, সেই তো আগের দিন হয়ে গেছে, এগুলো তার পরে পড়েছে টুকটাক করে এরকম পড়তে পড়তে যা থাকে। কি মুখে দিচ্ছে তুমি দুধ, তুমি মা?